শিশু শিক্ষা কেন্দ্রের ঘরে ধান ও সবজি মজুত রাখার অভিযোগ উঠেছে দিদিমণির বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিকলডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে। গ্রামবাসীদের অভিযোগ, ওই দিদিমণি শিশু শিক্ষা কেন্দ্রের ঘরে ধান ও সবজি মজুত রেখে বিক্রি করছেন। জানিয়ে ক্ষুব্ধ হয়েছেন গ্রামবাসীরা। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ব্লকের বিডিও। গন্ডগোল কোনো কিছু হয়নি। এই যে গোডাউন করেছে, এখন ধান রাখেছে। কতদিন থেকে চাল আছে? কতদিন? 2 বছর থেকে চলছে এটা। আচ্ছা, ও এখান থেকে ধান কিনে যখন দাম বেড়ে যায় তখন হচ্ছে আবার সার এখান থেকে বিক্রি করে। ও সারও বিক্রি করে? হ্যাঁ। ওর বড়ের কি সারের দোকান আছে? সার দোকান না কি আছে, এখান থেকে বিক্রি করে ও। ও আচ্ছা, তার মানে এই আয় ফেলেছে। হ্যাঁ, তো এটা কতদিন থেকে? এই যে 2 বছর থেকে চলছে এটা। এই যে চ্যাংড়া তো এই স্কুলে ঢুকতে পারে না, এখানে বাইরে পড়াবে কি করবে। আচ্ছা, এই স্কুলে ঢুকতে পারে না। আচ্ছা, এখন চ্যাংড়া তো 3 স্কুলের 3 রকম চ্যাংড়া আছে। কতজন ছাত্র এখানে রেগুলার আসে? অনেক আছে, অনেক প্রচুর ছাত্র আছে। হ্যাঁ, কিন্তু এখানে আসে কয়জন প্রতিদিন? আসে অনেকেই, আমি তো গুনতি করি না, আছে অনেকে। এখন তাও মোটামুটি 10-15 জন আসে। বেশি 25টার ভিতর। তো আপনারা কি চাইছেন? কিছু আমরা চাই না, কি এটা ওই কি গোডাউন বানাচ্ছে না কি করছে ছাত্রদের? হ্যাঁ, এটা সেটাই আমি কথা। চাই। আপনাদের যদি বানায় তো গোডাউনে করবে, ছাড়ে দিলাম। না, কিন্তু তৈরি করতে পারে। এটাই তো মেন মুশকিল। আমরা চেষ্টা করছি গ্রামের লোক, কেন এটা এরকম করছে, আমরা এটা ভাবছি। তো তাকে বলেছিলেন যে এটা অন্যায় বা এটা আইনত? হ্যাঁ, বলা হয়েছিল। তখন কি বলে? সে কি বলে তখন? কি বলে? ওই বললো আমি কাল পরশু ভিতরে আমি নিয়ে যাব। আচ্ছা, কাল পরশু কেন? এই যে 6-7 মাস হয়েছে, তাও মালটা নিয়ে যায় না এখান থেকে। আপনার নাম? আমার নাম লদো কি হেমব্রম। এই খবরটা এর আগে কেউ আমার কাছে পৌঁছায়নি। আপনি যখন বললেন, আমি এই দপ্তরের যে আধিকারিক আছে তাকে দিয়ে আমি সরজমিনে তদন্ত করে যদি ঘটনাটা সত্যি হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমি নেওয়ার ব্যবস্থা করছি। তো শেষ করবে? নিয়ম অনুসারে যেটা করা যায়, আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো, সেটাই করা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।